আজকের এই প্রথম নগর যুব সম্মেলনে এ পর্যায়ে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, এদেশের লক্ষ লক্ষ যুব সমাজের আশার প্রতীক, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ মাওলানা নিসার উদ্দিন, সাবেক ছাত্রনেতা আলহাজ মাওলানা নিসার উদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের প্রথম নগর যুব সম্মেলনের সংগ্রামী সভাপতি, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্ম পরিষদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক অভিভাবক আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের সংগ্রামী সভাপতি, খুলনার গণমানুষের নেতা, আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে পীর সাহেব চরমনাই মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ হযরত মাওলানা মুজাম্মেল হক সাহেব, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আম্মা পরিষদ, আদর্শ শিক্ষক ফোরাম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা, মহানগর এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, গত 28 জুলাই 2016 ইসলামী যুব আন্দোলন আনুষ্ঠানিকভাবে মোহতারাম আমির ঘোষণা করেন। গত 31 মার্চ রাজধানী ঢাকায় প্রথম জাতীয় যুব কনভেনশনের মাধ্যমে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির কার্যক্রম শুরু হয়। পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন হওয়ার পরে সংগঠনের নীতিমালাকে সামনে রেখে দেশব্যাপী জেলা ও সমমানের শাখা সংগঠনসমূহকে পুনর্গঠনের কার্যক্রম চলছে, যার ধারাবাহিকতায় আজকের এই খুলনা নগর যুব সম্মেলন। ইসলামী যুব আন্দোলন খুব স্বল্প সময়ের একটি সংগঠন। মাত্র কয়েক মাসের ব্যবধানে এই সংগঠনের কর্মতৎপরতা সম্পর্কে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল আছেন। যেই টার্গেটকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির ইসলামী যুব আন্দোলনকে গঠন করেছেন, আল্লাহর উপর ভরসা রেখে আমরা দৃঢ়ভাবে কথা বলতে পারি ইসলামী আন্দোলন সেই টার্গেটের দিকেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। ইসলামী যুব আন্দোলন একটি ব্যতিক্রম ধর্মী প্ল্যাটফর্ম হিসাবে এদেশের গণমানুষের সামনে নিজেদেরকে উপস্থাপনের জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে সাংগঠনিক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনাদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা এবং নিরলস শ্রমের বিনিময়ে গত 31 মার্চ রাজধানী ঢাকায় যে জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হয়েছে, আপনারা হয়তো শুনলে খুশি হবেন যে আমাদের মোহতারাম আমিরের অভিব্যক্তি এযাবৎ পর্যন্ত সকল ইনডোর প্রোগ্রামের মধ্যে ইসলামী যুব আন্দোলনের এই জাতীয় যুব কনভেনশন উপস্থিতি, সুশৃঙ্খলতা সব দিক থেকেই একটি অগ্রসরমান সংগঠন হিসাবে নিজেদের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। আমরা ইসলামী যুব আন্দোলনকে সামনে রেখে গঠনমূলক, পরিকল্পিত
কিছু কাজ করতে চাই। গতানুগতিক যুব রাজনীতি ধারায় গা ভাসিয়ে না দিয়ে প্রকৃত অর্থে এদেশের যুব সমাজের চরিত্র পরিবর্তনের জন্য, যুব রাজনীতিতে একটি গুণগত মান ফিরিয়ে আনার জন্য, যুব সমাজের মধ্য থেকেই ভবিষ্যৎ নেতৃত্বকে তৈরি করার টার্গেটকে সামনে রেখে আমরা আমাদের পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা বিশ্বাস করি আপনারা যার যার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে যদি পালন করেন এবং যুব আন্দোলনের কেন্দ্রীয় ফোরাম যেই পরিকল্পনা আপনাদের জন্য প্রণয়ন করবে, এই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য সবার আন্তরিক সহযোগিতা যদি থাকে, খুব কাছাকাছি সময়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব রাজনীতিতে একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নতুন করে ব্যাখ্যা করার কোনো অবকাশ রাখে না। প্রতিদিন পত্রিকার পাতা উল্টালে কিংবা ইলেকট্রনিক্স মিডিয়ার দিকে যদি চোখ রাখি, আমাদের সামনে দেশের চিত্র অত্যন্ত স্পষ্ট। আস্তে 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 আমরা নৈতিকতার অবক্ষয়ের চরম সীমানার দিকে অগ্রসর হচ্ছি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশ, অথচ এই বাংলাদেশে ইসলামী অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এখন আমাদেরকে সংগ্রাম করতে হয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এই বাংলাদেশ, ইসলামী তাহজিব তামাদ্দুনকে টিকিয়ে রাখার জন্য এই বাংলাদেশকে আমাদেরকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়। এর চেয়ে দুঃখজনক পরিস্থিতি আমাদের জন্য আর কিছু হতে পারে না। আপনারা লক্ষ্য করেছেন, গত কিছুদিন আগে এক কুলাঙ্গার এদেশের ওলামায়ে কেরামকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালি দিয়েছে। অনেকে অবাক হয়েছেন, ব্যক্তিগতভাবে আমি অবাক হইনি, কারণ তার দলের নামের মধ্যেই তার পরিচয় লুকিয়ে আছে। জারজ সন্তানদের দল। এই দলের নেতার থেকে এর চেয়ে ভালো আচরণ আমরা আশা করতে পারি না। বাংলাদেশের স্বাধীনতার পরে স্বাধীনতার প্রকৃত যে স্বপ্ন ছিল, প্রকৃত যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জারজভাবে এই দলটি জন্মগ্রহণ করেছিল। এই দলের থেকে যিনি বর্তমান সরকারে মন্ত্রী পরিষদে প্রতিনিধিত্ব করেন, কিছুদিন আগে তার ভাষায় তিনি এই নেতাকে একজন জারজ নেতা হিসেবে আখ্যায়িত করেছিলেন। কারণ মূল দল থেকে বেরিয়ে এসে অবৈধভাবে তারা আরেকটি নতুন গ্রুপ গঠন করেছে, যেটাকে তিনি স্বীকৃতি দেন নাই। আর বৈধভাবে যার জন্ম না হয় সেটাই জারজ। সুতরাং এই জারজদের মুখ থেকে এর চেয়ে ভালো ভাষা আমরা আশা করতে পারি না। সংগ্রামী বন্ধুগণ, এই দেশকে স্বাধীন করার জন্য যারা রক্তকেই সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন, এই দেশকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যারা ময়দানে অবতীর্ণ হয়েছিলেন, আমরা দেশের সূর্য সন্তান হিসেবেই তাদেরকে চিনি। এই দেশকে স্বাধীন করার জন্য কর্নেল ফারুক, কর্নেল রশিদরা জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল। স্বাধীনতা পরবর্তী সময় এদেশের মানুষ তাদেরকে স্যালুট করেছিল। কিন্তু যখন শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করার মধ্য দিয়ে তারা তাদের আসল চেহারাকে উন্মোচিত করলো, এদেশের মানুষ তাদেরকে ঘৃণা ভরে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। মাইনুদ্দিন খান বাদলরা বাংলাদেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল, আমরা তাদেরকে স্যালুট জানিয়েছিলাম। একজন সূর্য সন্তান হিসাবে, এদেশের স্বাধীনতা প্রেমিক, স্বাধীনতার সংগ্রামের অন্যতম কর্মী হিসাবে তাকেও ব্যক্তিগতভাবে আমরা সম্মান করতাম। কিন্তু ওলামায়ে কেরামের শানে যেই ভাষা তিনি ব্যবহার করেছেন, এই ভাষা ব্যবহারের পরে আজকে যুব আন্দোলনের পক্ষ থেকে এই কথাই বলতে চাই, এদেশের মানুষ তোমার ওই ভাষাকে ভুলে যায়নি। ইনশাআল্লাহ তোমার জন্য সেই দিন অপেক্ষা করছে। স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করার কারণে যেমনি ভাবে তোমাকে আমরা স্যালুট জানিয়েছিলাম, রাজপথে যদি পাওয়া যায় গণদোলাই কাকে বলে, গণধিকৃতি কাকে বলে, ইনশাআল্লাহ তার উপযুক্ত প্রমাণও তোমাকে দেওয়া হবে। আমরা শুধু অপেক্ষায় আছি। আমরা পীর সাহেব চরমনাইকে বলেছিলাম যে হুজুর, এদেশের ওলামায়ে কেরামের শানে এমন বক্তব্য রাখার পরে এই দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকবে কোন জারজ সন্তান, এটা হতে পারে না। শুধু নির্দেশ দেন, ঘর থেকে টেনে নামিয়ে কিভাবে উপযুক্ত শিক্ষা দিতে হয় যুব আন্দোলন তার ব্যবস্থা গ্রহণ করবে। আমাদেরকে মুরব্বীরা বলেছেন বিধায় আমরা শুধু অপেক্ষায় আছি, ধৈর্য ধরে আছি। এমন একদিন অপেক্ষা করছে, নির্দেশ দেওয়া লাগবে না, এদেশের সাধারণ মানুষ তোমাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে মোটেও ভুল করবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, মনে রাখবেন, বাংলায় একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি।
এই ঘটনার বাস্তবতা আমরা কাছাকাছি সময় কয়েকটা পর্যায়ে আমরা দেখেছি। এদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল। পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে যখন রাজপথে দুর্বার গণ আন্দোলন করে উঠেছে, সরকার পিছু হটতে বাধ্য হয়েছে, কি ঠিক কিনা? এই দেশের জাতীয় ঈদগাহের পাশে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করা হয়েছে। পীর সাহেব চরমনায়ের রাজপথে আছেন, ইনশাআল্লাহ ওই মূর্তি ওখানে থাকবে না। আগামী 17ই রমজান টার্গেট দেওয়া হয়েছে। 17ই রমজান হলো সেই ঐতিহাসিক দিন, যেই দিনের চেতনা যারা বুকে লালন করে তারা শুধু সামনে হাঁটতে জানে, পিছনে হাঁটতে জানে না। ইনশাআল্লাহ 17ই রমজান বাংলাদেশের মুসলমানেরা সামনেই হাঁটবে, পিছু হাঁটতে জানবে না। এদেশের মুসলমান হয়তো তাদের স্বাধীন সত্তা নিয়ে দেশে টিকে থাকবে, অথবা নাস্তিকদের মোকাবেলায় নিজের জীবন যৌবনকে উজাড় করে দিবে। আর সেই সংগ্রামে, সেই আন্দোলনে প্রথম কাতারের সৈনিক হওয়ার জন্য ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটি নেতাকর্মী শুধু দিনের অপেক্ষায় আছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে এদেশের সাধারণ মানুষকে এই ভাষায় শুধু আশ্বস্ত করতে চাই, দিন অনেক হয়তো গড়িয়ে গেছে, সুদিন সামনে অপেক্ষা করছে। আর সেই সুদিনের জন্য যদি কারো জীবন দিতে হয়, ইসলামী যুব আন্দোলন থেকেই প্রথম শহীদ বেরিয়ে আসবে। যদি কারো রক্ত ঝরাতে হয়, ইসলামী যুব আন্দোলনের কর্মীদের শরীর থেকেই প্রথম রক্ত ফোটা রাজপথে পড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আগামী দেশে একটি সফল বিপ্লব সম্পন্ন করার জন্য এদেশের গণমানুষের কাঙ্ক্ষিত মুক্তি, কাঙ্ক্ষিত যেই দেশ, সেই দেশকে আমরা উপহার দেওয়ার জন্য ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আগামী দিনের রাজপথের সংগ্রামে আমরা অতীতের ন্যায় অবস্থান করব, অতীতের ন্যায় থাকবো ইনশাআল্লাহ। ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে এদেশের যুব সমাজকে সংঘবদ্ধ করার মধ্য দিয়ে আমরা এদেশের যুব রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন এবং কাঙ্ক্ষিত ইসলামী বিপ্লবের দিকে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।